গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এখন দুপুরবেলা সপরিবারে চলে এসেছি আপনি মলের অ্যাবসলিউট বারবিকিউতে। কারণটা হলো আমার ভাইপো মানে আমার ছোটো বাবার আজকে বার্থডে সেলিব্রেশন। চলো আস্তে আস্তে আমরা বারবিকিউ নেশনের দিকে চলে যাই। আর শ্রেয়াংশী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে কতক্ষণে ও পৌঁছাবে ওর ভাইয়ের কাছে। আর ওর ভাইও অনেকটা অপেক্ষার পরে দিদিকে দেখতে পেয়ে দেখেই নাও কোথায় এসে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। আর পাশের যে ছোট্ট বাচ্চাটি দেখছে সে হলো আমার ছোট বোন পুচকু আর আমার একটা ছোট বাবা। চলো ভেতরে গিয়ে তোমাদের কিভাবে ডেকোরেশন করেছে ভেতরটা সেটা দেখিয়ে দিই। এই যে ইনি হলেন আজকের বার্থডে বয় মানে আমার ছোট বাবা। আর একটা ফটো তোলার জন্য যে কত যুদ্ধ করতে লাগে ওর সাথে সেটা বলার কি আর বলবো। তো যাই হোক, এই করে পিসি আর ভাইপোতে মিলে একটা ফটো তুলে নিলাম। আর আস্তে আস্তে এবার যাই খাওয়া দাওয়ার দিকে। এখানে দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে পড়েছে। আর এখানে এই যে ছোট বাবা আমার দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও কিছুতেই কিছু খাবে না, কিন্তু ও দুষ্টুমি করবে। তো এখানে আমাদের জন্য চলে এসেছে স্টার্টার। আর মায়ের সেদিন ছিল নিরামিষ। নিরামিষ কারণ হলো পরের দিন ছিল লাস্ট সোমবার। যেহেতু এটা লাঞ্চ টাইম ছিল আর সেদিনকে রেস্টুরেন্টে প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল, গ্যাদারিং ছিল, কারণ সেদিন ছিল সানডে। তো দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে একটু লোকজন খুবই বেশি রয়েছে চারিদিকে। আর এখানে এই যে সবাই বসে রয়েছে, এখনও অপেক্ষা করছে কখন আসবে আমাদের স্টার্টার। আর আমি এখানে দাঁড়িয়ে দুটো বাচ্চাকে দেখছি। এখানে মায়ের জন্য চলে এসেছিলো ভেজ স্টার্টার, কারণ সেদিন তো নিরামিষ খাবে বলে। এখানে ফ্রুটস ছিল আর পনিরও ছিল। তো আস্তে আস্তে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমরা সেদিনকে কী কী খেলাম আর কী কী এনজয় করলাম। আর এখানে আমাদের ননভেজ স্টার্টার চলে এসেছে, মানে চিকেনের। আর ওই দেখো আমাদের ওই পাশে ছোটো বাবা দুষ্টুমি করছে, লাফালাফি করছে। আর এখানে আমার দাদা বৌদি একটু ব্যস্ত সবার সাথে, কেন সবার সাথেই কথাবার্তা বলতে হবে। কেননা তাদের একমাত্র ক্রিসের বার্থডে ছিল, মানে আমার ছোটো বাবার। আর এখানে ননভেজ স্টার্টারের মধ্যে দিয়ে গেছিলো কিছু কিছু বারবিকিউ রয়েছে, এখানে চিকেন আর ফিশের আইটেম ছিল। জাস্ট মোটামুটি ছিল আর খুব স্পাইসি ছিল সব কটাই। এখানে আমরা খুব স্টার্টারটা এনজয় করছি, কিন্তু এখানে বেচারি শ্রেয়াংশী খেতে পারছিল না, কারণ চিকেনটা ছিল খুব স্পাইসি। আর এখানে কী কী ছিল মেন কোর্সে চলো দেখে নাও এবার। মোটামুটি সব কিছু ভেজ ননভেজ মিলিয়ে প্রচুর আইটেম ছিল, স্যালাড ছিল, প্লাস ছিল মাটনও। চলো দেখে নাও কী কী সেদিনকের মেনুতে ছিল। এখন আমি নিয়ে চলে এসেছি আমার মেন কোর্স, মানে 3 রকমের রাইস ছিল, যেখানে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, পোলাও আর এগ ফ্রাইড রাইস। তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন আর পনির মশালা, আর সাথে ছিল মটন কষা। তো যাই হোক, আমাদের তো লাঞ্চ আমরা নিয়ে চলে এসেছি, এবার আমরা সেটাকে এনজয় করে খেয়ে নিই। চলো দেখা হচ্ছে একটু বাদে সবার শেষে মিষ্টিতে। আর সৌরভ খুব সুন্দরভাবে প্লেটিংটা করে নিয়ে এসেছে। আর সব শেষে ছিল আমাদের ফটো তোলার পালা। এই যে দেখতেই পাচ্ছ আমার ফ্যামিলি, এই যে আমাদের ভোলাদা, আমার মামি, আর একটা তো বানিদির সাথে সিঙ্গেল ফটো হবেই, সেটা কিছু বলার নেই। আর এটা হলো আমার ফ্যামিলির ফুল ফটো। আর ইনি হলেন আমার মামি, আগেও বললাম। আর সব শেষে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।